ঢাকা আরিচা মহাসড়ক এটা। আর এখানে ভাই দেখতেই পাচ্ছেন প্রচুর চাপ। বেশ কিছুদিন আগে কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে কিন্তু একদম লোকটা মারা গেছিল। এই রোডের রাজত্ব কিন্তু সবসময় করে সেলফি বাস সবসময় এই রোডে প্রচুর চলাফেরা করে। এই দিকটা হলো মানিকগঞ্জ আর এই পাশটা হলো ঢাকা। তো দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর সবসময় প্রচুর চাপ লাগিয়ে থাকে। মানে এক জায়গায় কেউ দাঁড়াইলে আরেকজনকে সাইড দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না। সেই লেভেলের একটা বিকাল আজকে। আর ধলেশ্বরী নদীতে একদম পানি একদম কমে গেছে, যার কারণে ভাইয়েরা বিভিন্ন জায়গায় ওই যে জাল বিছাইছে, জাল বিছা মাছ মারতেছে। আর ব্রিজটা কিন্তু কাঁপে ভাই। এখানে দাঁড়ানটাও রিক্স হয়ে গেছে। তো এখন সামনের দিকে যাই, আমি ঠিক ওই সামনের দিকে যাব। যেহেতু বাইক নিয়ে চলাফেরা করি, আর বাইকের তেল আজকে শেষ হয়ে গেছে, যার কারণে তেল ভরবার জন্য যাচ্ছি। তো চলেন যাই। আর এটা কিন্তু গোলরা বাস স্ট্যান্ড, ওই পাশে হলো গোলরা বাস স্ট্যান্ড। আর এই যে এইদিকে মানিকগঞ্জ, আরিচা মানিকগঞ্জ, এই দিকে একদম সোজা বরাবর ঢাকা যেতে হয়। তো আমরা যারা মানিকগঞ্জ বাস করি, আমরা সবসময় কিন্তু এই রোডটা ব্যবহার করি। ঢাকা আরিচা মহাসড়ক, এটা বিশ্ব রোড। আর গোলরা বাস স্ট্যান্ডটা ঠিক এই জায়গাটা, এটা হলো গোলরা বাস স্ট্যান্ড। এইদিকে গেছে সাকুরিয়া, আর এটা চলে গেছে হেমায়তপুর এবং ঢাকা। আর এভাবে চলতে থাকি সব সময়। তো সামনের দিকে যাই আর কি। আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের যে পরিবেশটা ভাই সেই অসাধারণ। আর এখন গধূলি লগ্ন, খুবই ভালো লাগতেছে। আর প্রত্যেকটা গাড়ি ঠিক এইভাবেই এই রোডে চলতেছে, ঠিক এইভাবেই যায়। আর ব্রিজ থেকে নামলেই এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন অসাধারণ করছে। রাস্তাগুলো একদম ডিভাইডেশন করে লেন বাই লেন করে দিচ্ছে। আর উপর দিয়ে গেলেই একদম সরাসরি লেন, আর এই নিচ দিয়ে গেলেই এটা সাব লেন। এই সাব লেনের মাধ্যমেই সামনে যায় মানুষ এখানে দাঁড়ায়, এবং বিভিন্ন বাস কিন্তু এখানে দাঁড়ায়।